মাধ্যমিক 2025 প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আরও একবার তোমাদের বিশেষ অনুরোধে আরও একটি স্পেশাল ক্লাস মাধ্যমিক 2025-এর জন্য, শুধুমাত্র তোমাদের জন্য মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে হাজির তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তো জীবন বিজ্ঞানের যে সাজেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব, তার আগে কিছু কথা। সেটা হলো, তোমাদের বিশেষ অনুরোধে আমার আজকের এই স্পেশাল ক্লাস। দেখো, জীবন বিজ্ঞানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে একটুখানি প্ল্যানিং মারফত এগোতে হবে তোমাদের। তোমরা জানো, আমাদের জীবন বিজ্ঞান পরীক্ষায় প্রথম 15টি এমসিকিউ করতে হবে, 15 নম্বর। পরে 21 নম্বর আছে আমাদের শর্ট টাইপ কোশ্চেন, এবং 2 নম্বরের কোশ্চেন হবে 12টি। অর্থাৎ টোটাল কত হলো একবার দেখে নাও। এমসিকিউ 15 নম্বর, শর্ট টাইপ 21, 2 নম্বরের কটি বললাম, 12টি করতে হয়, মানে 24, এবং যোগ করো, দেখো কত হয়, 60। তাহলে বাকি থাকে কত আমাদের? বাকি রিটেনের জন্য 90। তাহলে বাকি থাকছে কত? 30। একদম এই 30 নম্বরের জন্য 5, 6, 30, অর্থাৎ 5 নম্বরে যে 6টি বড় কোশ্চেন তোমাদের করতে হবে, সেই 5 নম্বরের বড় প্রশ্নগুলোর জন্য আজকের তোমাদের এই মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন বলতে যা বোঝাই, সেই আজকের ক্লাস। তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখে যাবে। আমি আশা করি আজকের এই ক্লাস থেকেই তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের সমস্ত চিন্তা যেগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল, সেগুলো আশা করি চলে যাবে। এবং সেই সঙ্গে আরও একটি কথা আমরা জানিয়ে দিই, সেটা হলো, আমরা প্রত্যেকে অলরেডি আমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যে লাইসেন্স, অর্থাৎ অ্যাডমিট কার্ড হাতে পেয়েছি, তাই তো? তো এবারে একদম শেষ বেলায় যে সমস্ত প্রশ্নগুলো, জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো একবারও না দেখে পরীক্ষা হলে তুমি যাবে না, সেই সমস্ত বড় প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। এবং মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025 যেটা, অর্থাৎ তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এটুকু অন্তত বলতে পারি, 4-এর দাগের যে প্রশ্নগুলো হবে 5 নম্বরের, সেখানে তোমাদের করতে হয় কটা? 6টি কোশ্চেন, অর্থাৎ 5 × 6 = 30। সেই 30 নম্বরের মধ্যে অল্টারনেটে তোমরা মোট 12টি কোশ্চেন পাবে, 6টি তোমাদের করতে হবে। আমি তোমাদের আজকে তোমাদের এই অনুরোধের যে স্পেশাল ক্লাস, সেখানে মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025-এর মাত্র 16টি কোশ্চেন তোমাদের দেব। আশা করি সেই 16টি কোশ্চেনের মধ্যে তোমরা পাবে। তো চলো দেখা যাক কি সেই কোশ্চেন। আমি প্রশ্নগুলো পর বোর্ডে টুকে দেবো, তোমরা কিন্তু রেডি হয়ে নাও, টুকতে হবে তোমাদের। ওকে, চলো শুরু করা যাক। মনে রেখো, 4-এর দাগের প্রশ্ন কিন্তু বড় কোশ্চেন। তো আমাদের প্রথমেই দেখো, মাধ্যমিক জীবন বিজ্ঞানের 4-এর দাগের প্রথম যে কোশ্চেনটা থাকে, সেটা হচ্ছে ছবি, একদম চিত্র অঙ্কন। অর্থাৎ যে কোনো 2টো ছবি থাকবে, তোমাকে একটা করতে হবে। তো আমাদের এবারের মাধ্যমিক 2025-এ সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ছবি, এবং 4-এর দাগের প্রথম প্রশ্ন যেটা, লিখে নাও 4-এর 1। আজকের প্রথম প্রশ্নটা কি আমি বলবো, তোমরা কিন্তু লিখে নেবে। মানুষের অক্ষি গোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। একটি
বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। এবং সেই সঙ্গে কি করতে হয়, কিছু জায়গা চিহ্নিত করতে হয় ও নিচের বিষয়গুলি চিহ্নিত করো। কি সেই অপশনগুলো? এ রেটিনা, রেটিনা। বি তারারন্ধ্র, সি কনজাংটিভা, এবং ডি অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। তাহলে আমাদের মাধ্যমিকের প্রথম যে বড় প্রশ্ন 4-1 দাগে অর্থাৎ 4.1, যেটা মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো ও নিচের বিষয়গুলি চিহ্নিত করো। এ রেটিনা, বি তারারন্ধ্র, সি কনজাংটিভা এবং ডি অ্যাকুয়াস হিউমার। বোঝা গেল? এতদিনে নিশ্চয়ই তোমাদের চোখের ছবি অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে। একদম চোখের লম্বচ্ছেদের ছবির জন্য কিন্তু রেডি হয়ে যাও। এটা মোস্ট সম্ভাবনা এবারে মাধ্যমিকে দেওয়ার। যদি এটা না আসে তাহলে কি দিতে পারে? 4.2। পরের প্রশ্ন লিখে নাও। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের মাইটোসিসের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো। চিত্র অঙ্কন করো ও নিচের অংশগুলি চিহ্নিত করো। কি কি সেই অংশগুলো? এ ক্রোমোজোম, বি বেমতন্তু, সি সেন্ট্রোমিয়ার, ও ডি হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। অবিচ্ছিন্ন তন্তু। ক্লিয়ার? মনে রেখো, তোমাদের যে চিত্রাঙ্কন মাধ্যমিকের যে ছবির প্রশ্ন, সেখানে 5 নম্বর থাকে 3+2। 3 নম্বর হচ্ছে সুন্দর করে ছবিটি আঁকার জন্য, আর 2 নম্বর হচ্ছে যে কোনো 4টি বিষয়কে চিহ্নিত করার জন্য। অর্থাৎ 1/2 × 4 = 2। তাহলে 3+2 = 5। 4-এর দাগের 1 এবং 2-এর কোশ্চেন দুটো কিন্তু চিত্রাঙ্কন। এছাড়াও দুটোর মধ্যে একটা তো 95% তুমি পাবে, বাকি 5% মনে করো এ দুটো পেলে না, তাহলে যদি তুমি বলো যে স্যার এ দুটোর চেয়েও যদি আরও কোনো কিছু আসার মতো থাকে তাহলে বলুন, তো এর জন্য আমি এক্সট্রা আরও একটি চিত্রাঙ্কন তোমাদের দিয়ে রাখি, সেটি 4.3। একটু যারা বেশি করে দেখে যাওয়ার যাদের ইচ্ছে তাদের জন্য 4.3 শুধু লিখে নাও। প্রতিবর্ত পথের
বিভিন্ন অংশের চিত্রাঙ্কন করো। এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ঘুরে ফিরে আসবে কিন্তু সেই মানব চক্ষুর লম্বচ্ছেদ, কিন্তু আমাদের স্পেশাল সিকিউরিটির জন্য, বিশেষ ব্যবস্থার জন্য আরও কিছু চিত্রাঙ্কন দেখে যেতে হবে। তার মধ্যে উদ্ভিদ কোষের মাইটোসিস এর মেটাফেজ দশা একটি, এবং প্রতিবর্ত পথ বা যেটা রিফ্লেক্স আর্ক তার বিভিন্ন অংশের চিত্রাঙ্কনটি। ওকে, চলো পরের কোশ্চেনে আমরা চলে যাব। মুছে দিলাম এতক্ষণ, আশা করি তোমাদের এগুলো লিখে নেওয়া হয়েছে। এবারে চলে যাব 4.4 দাগ। ঝটপট টুকতে হবে, কিন্তু সময় কম। অলরেডি কাউন্টডাউন তোমাদের শুরু হয়েছে অ্যাডমিট হাতে পাওয়ার পর থেকেই, সুতরাং আর সময় নষ্ট করা যাবে না। দেখে নাও পরের প্রশ্ন 4.4। ছকের সাহায্যে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশগুলি দেখাও। বিভিন্ন অংশগুলি দেখাও ও তাদের প্রতিটির কাজ উল্লেখ করো। কাজ উল্লেখ করো। ওকে, ছকের সাহায্যে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশগুলি দেখাও ও তাদের প্রতিটির কাজ উল্লেখ করো। নম্বর বিভাজন 3 + 2 = 5। সরি, 2 + 3 = 5। ছকে 2 থাকবে, কাজে 3 থাকবে। নেক্সট 4.5 প্রশ্ন। দেখো, দূরের বস্তু ও কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের আকারের কিরূপ পরিমার্জন ঘটে? লেখো। সেই সঙ্গে প্রাত্যহিক জীবনে উপযোজনের দুটি ভূমিকা লেখো। উপযোজনের দুটি ভূমিকা লেখো। ওকে, আরেকবার দেখো 4.5 4 দাগের 5 প্রশ্ন। কি প্রশ্ন? দূরের বস্তু ও কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের আকারের কিরূপ পরিমার্জন ঘটে লেখো। তার সঙ্গে প্রাত্যহিক জীবনে উপযোজনের দুটি ভূমিকা লেখো। ওকে, নেক্সট 4.6। লেখো, পায়রার গমনে ডানা
পালক ও উড্ডয়ন পেশির ভূমিকা আলোচনা করো। ভূমিকা আলোচনা করো। সেই সঙ্গে প্রতিবর্ত পথের, যেটা ছবি বলছিলাম আমি, প্রতিবর্ত পথের অর্থাৎ রিফ্লেক্স আর্ক, প্রতিবর্ত পথের উপাদানগুলি লেখো। নম্বর বিভাজন 3 + 2 = 5। আরও একবার 4.6 প্রশ্ন, পায়রার গমনে ডানা, পালক ও উড্ডয়ন পেশির ভূমিকা আলোচনা করো। সেই সঙ্গে প্রতিবর্ত পথের উপাদানগুলি লেখো। কেমন? নেক্সট, এবারে 4.7 কি সেই প্রশ্ন? একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। গঠন বর্ণনা করো। মনে রেখো, গতবার মাধ্যমিক 2024-এ কিন্তু ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো এসেছিল, সুতরাং এবারে সেখান থেকেই গঠনটা দিয়ে দিতে পারে। নেক্সট, তার সঙ্গে ডিএনএ ও আরএনএ এর একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। তাহলে এখানে নম্বর বিভাজন 3 + 2 = 5। প্রশ্নটা আরেকবার রিপিট করছি। 4.7 দাগের কোশ্চেন, একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। সেই সঙ্গে ডিএনএ ও আরএনএ এর একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। 3 + 2 = 5। নেক্সট, 4.8 পরের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট একখানি প্রশ্ন। মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি লেখো। মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি লেখো এবং সেই সঙ্গে মাইক্রোপ্রোপাগেশন বা যাকে আমরা বলি অনুবিস্তারণের ধাপগুলি কি করতে হবে? শব্দচিত্রের মাধ্যমে দেখাও। শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এখন মাধ্যমিকে কিন্তু যে কোনো জিনিস এই শব্দচিত্রের মাধ্যমে দেখাও। বিশেষ করে গতবারে একটি সপুষ্পক উদ্ভিদের যৌনজনন শব্দচিত্র এসেছিল। এবারে পরের দেখতে থাকো, পরের দিকে আরও শব্দচিত্রের নানান ধরনের কোয়েশ্চেন আমাদের আছে। তো 4.8 কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করে দেখো। মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি লেখো। সেই সঙ্গে মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। ক্লিয়ার? চলো
চলে যাব আমরা সোজা 4.9। 4.9 কি আছে 4.9 না 4.9 আছে 4.9 রেডি তোমরা? চলো দেখে নাও। স্বপরাগযোগ খুব প্রিয় তোমাদের একটি কোয়েশ্চেন। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের একটি করে সুবিধা ও অসুবিধা লেখো। তার সঙ্গে করতে হবে তোমাদের মাইটোসিস ও মিয়োসিসের ও মিয়োসিস কোষ বিভাজনের 3টি পার্থক্য লেখো। তিনটি পার্থক্য লেখো। 2 + 3 = 5। আরেকবার রিপিট করছি, দেখো 4.9 স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের একটি করে সুবিধা ও অসুবিধা লেখো। সেই সঙ্গে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের 3টি পার্থক্য লেখো। 2 + 3 = 5। নেক্সট 4.10 কি আছে? মটর গাছের মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সেই সঙ্গে অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। 3 + 2 = 5। এখানে একটা কথা বলে দিই, মেন্ডেলের এই জায়গাটা থেকে কিন্তু খুবই সম্ভাবনা এবারে মাধ্যমিকে একটি প্রশ্ন থাকার। সাধারণত এখান থেকে দ্বিসংকর জনন থেকেই প্রশ্নগুলো আসে। গতবারও আমরা প্রশ্ন দেখতে পাবো সেখানে দ্বিসংকর জননের প্রশ্ন ছিল। তাই সব দিক বিচার করে এবার যে প্রশ্নটা আমি রেখেছি সেটা মনে হচ্ছে যেন এবারে মেন্ডেলের মটর গাছের এক সংকর জননের চেকার বোর্ড তোমাদের জন্য থাকছে। প্রশ্নটা আরেকবার রিপিট। 4.10 মটর গাছের মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। 3 + 2 = 5। চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। 4.11 কি সেই প্রশ্ন? এবারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুমি বলতে পারো। এই 4.11 ঠিকঠাক লিখে নাও, আসতে পারে কিন্তু মাধ্যমিকে এবার। একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রী, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক
স্ত্রী ও স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবারের মাধ্যমিকের জন্য প্রশ্ন। আমি তোমাদের বিশেষভাবে মনে রাখার জন্য একটা স্টার দিয়ে রাখলাম। সেই সঙ্গে এরই সঙ্গে থাকবে থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব আলোচনা করো বা গুরুত্ব লেখো, ভূমিকা লেখো। মিলিয়ে নাও। 4.11 একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রী ও স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করো। তার সঙ্গে থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো। এই থ্যালাসেমিয়া এমন একটা জায়গা, প্রতিবার এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন কিন্তু করে। গতবার যেমন থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কী কী ছিল, এবারে থ্যালাসেমিয়া থেকেই জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা আসতে পারে পরীক্ষায়। তো চলে যাওয়া যাক পরের প্রশ্নে। 4.11 আমরা কটা প্রশ্ন দেব বলেছিলাম শুরুতে? 16 মাধ্যমিকে দেয়া থাকবে কটা? 12টি। আর আজকে তোমাদের দেব কটা? 16টি। চলো, তোমাদের লাক আর আমাদের অভিজ্ঞতা দুই মিলে আশা করি সুন্দর হবে তোমাদের মাধ্যমিক 2025-এর জীবন বিজ্ঞান। চলো পরের প্রশ্ন। 4.14 তাই তো? না সরি, 4.12 4-এর দাগের 12 নম্বর বড় প্রশ্ন। কি সেই প্রশ্ন? উটের দেহে জল ক্ষয় রোধের জন্য 3টি অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। তার সঙ্গে ল্যামার্কের গতবার কিন্তু ডারউইন থেকে কিছুটা ছিল, তাহলে এবারে ল্যামার্ক আসতে পারে। ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের
তত্ত্বগুলি লেখো। দেখো আরেকবার 4.12 উটের দেহে জল ক্ষয় রোধের জন্য 3টি অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। তার সঙ্গে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের তত্ত্বগুলি লেখো। মানে যে 4টি প্রতিপাদ্য বিষয় ছিল ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদে, তাদের হেডলাইনগুলো শুধু দিতে বলছে। নম্বর বিভাজন 3 + 2 = 5। নেক্সট 4.13 নম্বর প্রশ্ন। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়। ওকে, তার সঙ্গে অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ ঘোড়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। নম্বর বিভাজন 2 + 3 = 5। তো এখানে দেখো একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়, এটি আমাদের অভিযোজন অংশে আছে, একদম অভিযোজনের ঠিক লাস্ট অংশে আছে। তার সঙ্গে অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ ঘোড়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো যাই হোক, প্রশ্নগুলো তো আজকে সাজেশন আকারে তোমাদের দিলাম। কারো যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাকে যথাযথভাবে হেল্প করব। নেক্সট 4.14 কি সেই প্রশ্ন? নাইট্রোজেন চক্রের N2 চক্রের রেখাচিত্র অঙ্কন করো। গতবারও কিন্তু নাইট্রোজেন চক্র থেকে একটুখানি প্রশ্ন এসেছিল। এবারে পুরো নাইট্রোজেন চক্রের যে রেখাচিত্র, সেই রেখাচিত্র কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেই সঙ্গে একটুখানি বলে রাখি, যদি রেখাচিত্র না আসে তার বিকল্প রূপে তুমি নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়াদের যে ভূমিকা, আমি কোশ্চেনটা লেখালাম না, শুধু বলে দিলাম নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়াদের ভূমিকা কি আলোচনা করো। একটুখানি প্রশ্নটা দেখে যেও, আসবে কিন্তু নাইট্রোজেন চক্রের রেখাচিত্র অঙ্কন করো, এটাই সম্ভাব্য। তার সঙ্গে আছে ক্রায়ো সংরক্ষণে, এরই সঙ্গে রয়েছে ক্রায়ো সংরক্ষণে এর মাধ্যমে কি কি সংরক্ষণ করা হয়, কি কি সংরক্ষণ করা হয়। তো নম্বর
বিভাজন 3 + 2 = 5। চলো নেক্সট চলে যাব, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 4.15। 4.15 কি আছে? 4.15 4-এর দাগের 15 নম্বর প্রশ্ন। অভয়ারণ্য জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনভূমির তিনটি পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট। এবারে কিন্তু তার সঙ্গেই জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা লেখো। 3 + 2 = 5। মনে রেখো, গতবারে কিন্তু এসছিল পিবিআর, এবারে জেএফএম সেখান থেকে আসতে পারে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। প্রশ্নটা আরেকবার রিপিট। 4.15 অভয়ারণ্য জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনভূমির তিনটি পার্থক্য লেখো, সেই সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা লেখো। 3 + 2 = 5। ওকে, চলো 4.16 কি সেই প্রশ্ন? জীব বৈচিত্র্যের তিনটি গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্যের তিনটি গুরুত্ব লেখো এবং তার সঙ্গে ভারতবর্ষের 4টি হটস্পটের নাম লেখো। 3 + 2 = 5। গতবারে কিন্তু জীববৈচিত্র্য থেকেই প্রশ্ন এসেছিল। প্রশ্নটা কি ছিল? জীববৈচিত্র্য হ্রাসের কারণ। এবারে জীববৈচিত্র্যের তিনটে গুরুত্ব কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা 16টি প্রশ্ন দেব বলেছিলাম, তার সঙ্গে আরও একটি এক্সট্রা কোয়েশ্চেন 16টি আছে। আসলে আমি একটি ছবি, যেটা প্রতিবর্ত পথ, এক্সট্রা দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। সুতরাং আমাদের এটাই হবে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 4.17। কি সেই কোয়েশ্চেন? দূষিত জল পানে আমাদের কি কি রোগ হতে পারে? আমাদের কি কি রোগ হতে পারে? সেই সঙ্গে ইউট্রফিকেশন ও শৈবাল ব্লুম বলতে কি বোঝো? 2 + 3 = 5। এই হচ্ছে আমাদের মাধ্যমিকের বেস্ট 16। যদিও 17টি কোশ্চেন, কিন্তু আমি আগে বলেছি এর মধ্যে একটি ছবি তোমাদের এক্সট্রা করিয়ে দেওয়া হয়েছে, প্রতিবর্ত পথ। তো যাই হোক,
এই ছিল আমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান 2025-এ যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রী এবং ভাই বোনেরা তোমরা পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা জীবনবিজ্ঞান দিতে যাওয়ার আগে অবশ্যই এই বড় প্রশ্ন যে 16টি আজকে লেখালাম বা 17টি আজকে লেখালাম, সেই 17টি কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে তৈরি করে পরীক্ষা হলে যাবে। আমি আশা করি এগুলোই তোমরা ঠিক পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাবে এবং সেটাই হবে আমাদের সাফল্য, সেটাই হবে আমাদের তোমাদের প্রতি ভালোবাসার ফসল। তো যাই হোক, তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দাও। তোমরা জানি অ্যাডমিট পাওয়ার পর প্রত্যেকেই কিছু না কিছু চিন্তাগ্রস্ত, তো একদমই একটুও চিন্তা করবে না। কারণ হচ্ছে মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলেও কিন্তু এটাই তোমার জীবনের শেষ লক্ষ্য নয়, বাকি জীবন কিন্তু তোমার পড়ে আছে। আরও বিশেষ কয়েকটি কথা তোমাদের পরীক্ষা হলে যাওয়ার পূর্বে আমি বলে দিই, সেটা হচ্ছে পরীক্ষা হলে কোনো রকম ইলেকট্রনিক্স কোনো দ্রব্য নিয়ে যাবে না। সেখানে ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যে ঘড়িগুলো, এখনকার যে ডিজিটাল ঘড়ি যেগুলোতে তোমার ব্লুটুথ কানেক্টিভিটি থাকে, সেই সমস্ত কোনো দ্রব্য নিয়ে পরীক্ষা হলে তুমি যাবে না। পরীক্ষা হলে নিজের ব্যবহারের জন্য একটি জলের বোতল, ঠিক আছে, এক্সট্রা 2-3টে পেন যেগুলো বাড়িতে আগে থেকেই ঘষে মেজে একদম রেডি করে নিয়ে যাবে। আর সেই সঙ্গে প্রতিটি উত্তরপত্রে তুমি বাম দিকে যথেষ্ট পরিমাণে মার্জিন আগে থেকেই দিয়ে রাখবে এবং 2টি করে কমপক্ষে রুল এবং সেগুলোকে কাটার দিয়ে কেটে নেওয়ার পর ঢাকনা দিয়ে তারপরে জ্যামিতি বক্সে নিয়ে যাবে, ঠিক আছে। সেই সঙ্গে একটি বড় স্কেল, যেটা সব সময় তোমার মার্জিন টানা থেকে আরম্ভ করে যে কোনো ছবি আঁকতে কাজে লাগবে। তো যাই হোক, সবার আগে দরকার ব্রেনকে ঠান্ডা রাখো, চিন্তাকে দূরে সরিয়ে রাখো। তোমার মাধ্যমিক ভালো হবেই হবে, এটুকু প্রতিশ্রুতি দিতে পারি। যাই হোক, সবাই ভালো থাকো, সবার মাধ্যমিক ভালো কাটো, ভালো রেজাল্ট করো সবাই মাধ্যমিকে, এই কামনা করি। প্রত্যেককে আবারও আসন্ন মাধ্যমিক পরীক্ষার শুভকামনা জানিয়ে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের পক্ষ থেকে টাটা।